প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, এই কথাটা বারবার প্রমাণিত হয়েছে। এবারও হলো 2027 ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে আফগানিস্তান, সেই জায়গাটায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে গেছে। 2019, 2023, 2027 টানা 3 বিশ্বকাপে তাদেরকে কোয়ালিফাইং রাউন্ড খেলতে হচ্ছে। 2023-এ তো তারা সেই কোয়ালিফাইং রাউন্ড খেলেও পার করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যে পতন শুরু হয়ে গেছে, তাদের যে হারিয়ে যাওয়ার শুরুটা হয়ে গেছে, সেটা কিন্তু আপনাকে বলতে হবে। অন্যদিকে সেই জায়গাটা দখল করে নিচ্ছে আফগানিস্তান, নবাগত দল, যারা কিনা কয়েক বছর আগে মাত্র ওয়ানডে স্ট্যাটাসটা পেয়েছে। সেই আফগানিস্তান এখন যেভাবে ক্রিকেটটা খেলছে, যেভাবে তারা মানিয়ে নিচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সারপ্রাইজিং। অন্যদিকে হতাশ আপনাকে হতে হবে যদি আপনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দিকে তাকান। দুটো বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে যাদের, ওয়েস্ট ইন্ডিজ দ্বারা টি-20 বিশ্বকাপও জিতেছে। এমন একটা দল যখন পারফর্ম করতে পারে না, এমন একটা দল যখন বিশ্বকাপ খেলতে হয় কোয়ালিফাই করার মধ্য দিয়ে, তখন আপনি বলতে পারেন যে এই দলটার অনেক বড় একটা লস কিন্তু হয়ে গেছে। সেই লসটা কেন হয়েছে? 2023 সালে ইয়াং বিশ্বপ একটা কথা বলেছিলেন, যখন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেনি, ভারতের যেই আসরটা হয়েছে, বলেছেন যে কর্পোরেট দুনিয়ায় একটা ব্যাপার আছে, আপনি যদি নতুনদের সাথে মানিয়ে নিতে না পারেন তাহলে আপনাকে হারিয়ে যেতে হবে। যেমনটা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ব্র্যান্ডের উদাহরণ আমরা দিতে পারি, যারা নতুনদের সাথে মানিয়ে নিতে না পারার কারণে হারিয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটাই সেটার জলযন্ত্র প্রমাণ। আফগানিস্তান ক্রিকেট টিম এমন একটা দল যাদের নিজস্ব কোনো হোম ভেন্যু নাই, যারা নিজেরা কখনো কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারে না, দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে পারে না নিজেদের মাঠে, যারা ভারতের উপর ভর করে বেঁচে আছে। 2015 থেকে 2020 সাল পর্যন্ত তারা ভারতের নয়ডার একটা স্টেডিয়ামকে তারা নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে। সেই দলটা যখন টানা বিশ্বকাপ খেলে যায়, শুধু খেলে না, ভালো পারফর্ম করে, তখন আপনি বলতে হবে যে ইচ্ছা শক্তি এমন একটা জিনিস যেটা কাজে লাগাতে পারলে আপনি নিশ্চয়ই ভালো কিছু করবেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তারা কি করেছে? তাদের হোম ভেন্যু আছে, লিগ্যাসি আছে, ওয়ার্ল্ড কাপ আছে, ক্যাবিনেট টৈটম্বুর, যাদের প্লেয়াররা দুনিয়া জুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায়। নিকোলাস পুরান থেকে শুরু করে নতুন নতুন অনেক প্লেয়াররা কিন্তু বিগ ব্যাশ, আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল, দুনিয়ার এমন কোনো লিগ নেই যেখানে উইন্ডিজ ক্রিকেটাররা খেলে বেড়ায় না। তাহলে তাদের এই পতনটা আসলে কোন জায়গা থেকে? তাদের কি ন্যাশনাল টিমের প্রতি কমিটমেন্টের জায়গাটা কি তারা অনেকটা পিছিয়ে আছে? উত্তরটা তেমনই। ন্যাশনাল টিমের প্রতি তাদের যে কমিটমেন্টটা থাকার কথা, সেটা অনেক ক্ষেত্রে তারা শো করতে পারেননি। তারা ফ্রাঞ্চাইজি ক্রিকেট ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এমন অনেক ক্রিকেটার আছে যারা কিনা ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য তারা ন্যাশনাল টিমের কলকে তারা উপেক্ষা করতে পারে। আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা বন্ডিংটা সেই অর্থে তৈরি করতে পারেননি। কদিন আগে কোচ ড্যারেন সামির সাথে যে ঘটনাটা হয়েছে, যে প্লেয়ারদের সাথে তারা একটা কোল্ড ওয়ার চলতেছে, এমন একটা ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছিল। যদিও দুই পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে, কিন্তু দিন শেষে এমন কোনো ঘটনা যদি ঘটেও থাকে, সেটা কিন্তু ক্রিকেটের জন্য ভালো না। এই দলটাকে নিয়ে আপনি হয়তোবা আশা করবেন তারা বিশ্বকাপ শিরোপার জন্য ফাইট করবে, কিন্তু তারা সেটা করতে পারেনি। আর আফগানিস্তানের দিকে তাকান, তারা ক্রিকেট স্ট্রাকচারটাকে এত ভালোভাবে সাজিয়েছে, যার কারণে তারা নতুন নতুন প্লেয়ার প্রডিউস করছে, পাশাপাশি তারা বিশ্ব ক্রিকেটে এসে পারফর্ম করছে। আমি যদি রশিদ খানের কথা বলি, তার চেয়ে বড় কোনো তারকা আফগানিস্তান এখনো প্রডিউস করতে পারেননি। তিনি কি করছেন? তিনি যখন কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন কিংবা কোনো দলের হয়ে যখন পারফর্ম করছেন, তখন তার পাশাপাশি অন্যান্য যারা আপকামিং স্টার আছে, যদি আমরা বলি আল্লাহ মোহাম্মদ গাজানফারের কথা বলি, যখন রশিদ আইএলএ খেলছিলেন, তখন কিন্তু এই আল্লাহ মোহাম্মদ গাজানফারকে তিনি একটা ব্রেক দিয়েছিলেন। অর্থাৎ যখন আপনি অনেক বড় একজন তারকা হয়ে যাবেন, কিংবা যখন আপনার সামনে অনেক বেশি উইন্ডো ওপেন হয়ে যাবে, তখন আপনার জুনিয়র যারা আছে তাদেরকে একটা সুযোগ আপনি দিতে চাইবেন, যদি আপনি ওই দেশের ক্রিকেট নিয়ে সত্যিকার অর্থেই চিন্তা করেন। পাশাপাশি তাদের বন্ডিংটার কথা একবার চিন্তা করেন, যে তারা নিজেরা খেলছে, পাশাপাশি জুনিয়র যারা আছে তাদেরকে নিয়েও খেলাচ্ছে। এই জায়গাটা আফগানিস্তান ক্রিকেট টিম লেটার মার্ক পেয়ে তারা এগিয়ে গেছে। কিন্তু যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কথা বলি, তারা কিন্তু সেই অর্থে আগাতে পারেনি। তাদের যে ন্যাশনাল টিমের প্রতি যে ইমোশনটা, সেটা আদৌ কাজ করে কিনা, সেটা একটা বড় প্রশ্ন আপনি করতে পারেন। যদি আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যে সাকিব আল হাসান বাহাতি স্পিনারদের মধ্যে তিনি সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকার করেছেন। একাধারে 700 উইকেট, 14,000 মতো রান, এমন কোনো কম্বাইন্ড ক্রিকেটার এখন পর্যন্ত দেখা যায়নি। সেই জায়গায় সাকিব যেভাবে নিজের দেশের প্রতি লয়াল থেকেছেন, কিংবা তিনি এখন ন্যাশনাল টিমের প্রতি তার খেলার যেই ঝোঁকটা রয়ে গেছে, সেটাকে আপনি কখনো সুনীল নারিনের মধ্যে দেখেছেন? সেটাকে আপনি কখনো আন্দ্রে রাসেলের মধ্যে দেখেছেন? কিংবা আন্দ্রে রাসেল, সুনীল নারিন, তারা তো ডিফারেন্ট জায়গায়, তারা ওই অর্থে অনেক বড় ক্রিকেটার, কিন্তু তারা কি ন্যাশনাল টিমের ওই জিনিসটাকে এনে দিতে পেরেছে? যেমন আমরা বলি যে সাকিব আল হাসান একাই একটা ওয়ার্ল্ড কাপ ক্যারি করেছেন, 2019 বিশ্বকাপটা সাকিব যেভাবে ক্যারি করেছেন, ওয়েস্ট ইন্ডিজের কাউকে
কাউকে কি আপনি এভাবে দেখেছেন রিসেন্ট পাস্টে যারা কিনা একটা দলের জন্য এত কিছু করে? সাকিব কি করেছেন সেটা আমরা সবাই জানি যে 2019 বিশ্বকাপের আগে তিনি নিজের শরীরের ওজন কমিয়েছেন। আইপিএল জানেন যে তিনি ম্যাচ খেলতে পারবেন না, নিজের পার্সোনাল ট্রেনার সেখানে নিয়ে গেছেন এবং নিজে অনুশীলন করেছেন। আফটার দ্যাট তিনি যে রেজাল্টটা পেয়েছেন সেটা ছিল চমৎকার। সেই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারকে কিংবা ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক কোনো বোলার কিংবা ব্যাটসম্যান বলেন কাউকে আমরা এমনটা করতে দেখি না। ন্যাশনাল টিমের প্রতি এই জিনিসটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার কমিটমেন্ট থাকবে। সাকিব আল হাসান বলি, রাশিদ খানের কথাই যখন আমরা বলি, তারা কিন্তু ওই কমিটমেন্টের জায়গাটা থেকে কিন্তু তারা তাদের ন্যাশনাল টিমটাকে সার্ভ করতে পেরেছেন। সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে যে অর্থে ওয়ার্ল্ড লেভেলে ব্র্যান্ডিং করেছেন সেটা কিন্তু সুনীল নারিন্না হয়তো বা করতে পারেননি। তারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ থেকে উঠে এসেছেন, সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু তিনি যে মাপের বোলার ছিলেন, আন্দ্রে রাসেল যে মাপের অলরাউন্ডার ছিলেন, সেটা কি ন্যাশনাল টিমে তারা করতে পেরেছেন? সুনীল বলেন, আন্দ্রে রাসেল বলেন, কারণ পোলার্ড বলেন, ক্রিস গেইলের মতো তারকার কথাও যদি আমরা বলি, তারা যেভাবে ক্রিকেটটা দাপিয়ে বেরিয়েছে কিন্তু সেটা কিন্তু ন্যাশনাল টিমের হয়ে সেই অর্থে তেমন বড় কোনো অর্জন কিন্তু তারা রেখে যেতে পারেননি। হতে পারে একটা টি-20 বিশ্বকাপ তারা জিতেছে, কিন্তু এত বড় একটা দল যাদের এত পাইপলাইন সমৃদ্ধ, তারা কি একটা দুটো ট্রফি থেকেই কি সীমাবদ্ধ থাকবে? তাদের কি দলের ওই দলটার প্রতি তাদের কি দায়বদ্ধতা নেই? ভারতের কথাই চিন্তা করেন না, বড় দলগুলো আসলে কি হয়, তাদের এক্স ক্রিকেটার যারা থাকে তারা ওই দলটার প্রতি অনেক বেশি কমিটেড থাকে। যেমন রাহুল দ্রাবিড়ের কথা বলেন, যদি গৌতম গম্ভীরের কথা বলি, রবি শাস্ত্রীর কথা যদি বলি, যারা লম্বা সময় একটা দলকে কোচিং করিয়েছেন, তারা শিরোপা জিতিয়েছেন। যদি রাহুল দ্রাবিড়ের কথা বলি, রাহুল দ্রাবিড়, আমি যদি ভুল না করে থাকি, রাজস্থানের একটা একাডেমিতে তাকে অফার করা হয়েছিল যে আপনি ইন্ডিয়া টিমের হয়ে কোচিং করাবেন নাকি অন্য কোনো কিছু বেছে নেবেন। তিনি কিন্তু বলেছেন যে আমি আইপিএল ছাড়া বাকি সময়টা আমি রাজস্থানের একটা একাডেমি নিয়ে কাজ করব। অর্থাৎ ক্রিকেটার উঠিয়ে আনা, সেটাকে আবার জাতীয় দল অবধি নিয়ে যাওয়া, এই যে পথ দেখানো, সেটা কিন্তু গ্রেট প্লেয়াররা, গ্রেট দেশের প্লেয়াররা করে থাকে। আমরা তো যুবরাজ সিংয়ের কথা জানি, তার সাথে অভিষেকের কি ভালো সম্পর্ক, কোনো ভুল হলে সেটা যুবরাজ সিং ধরিয়ে দেন। এই যে বিষয়গুলো বা পার্সোনাল মেন্টরশিপের ব্যাপারগুলো, এটাই কিন্তু ডে বাই ডে বাই রোটেশনে কিন্তু প্লেয়ারদের অনেক কাজে দেয়। সেই জায়গাটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা করতে পারেননি, যার কারণে আপকামিং যে স্টাররা থাকেন কিংবা যারা নতুন আসেন তারা কিন্তু নিজেদেরকে হারিয়ে খোঁজেন। তাদের মেন্টর কেউ থাকে না, তাদেরকে বলে দেওয়ার মতো থাকে না, তারা আসলে জানেন না যে তারা কোথায় কি করবেন। তো সেই জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছে যে বড় দলগুলো তাদের যে লিগাসিটা ধরে রাখা, তার জন্য সবচেয়ে বেশি জরুরি এক্স প্লেয়ারদের একটা অন্তর্ভুক্তি কিংবা তাদের একটা ইনপুট যেটা দরকার, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা কিংবা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সেটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছে না। যদি এই জায়গাটা, এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হয়, এক্স প্লেয়াররা যদি সে ঠিকঠাক ইনপুটটা দিতে পারে, হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ ইন ফিউচারে কামব্যাক করতে পারে। আর যদি সেটা না হয়, এভাবেই যদি চলতে থাকে, তাহলে হয়তোবা এই ওয়েস্ট ইন্ডিজ টিম কেনিয়া, জিম্বাবুয়ে হতে খুব বেশি সময় নেবে না। অবশ্য জিম্বাবুয়ে এখন ওয়েস্ট ইন্ডিজের থেকে ভালো দল বলা চলে। তো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ নিজেদের সেই আগের অরা বা ইরাটায় ফিরতে পারে কিনা, আর অন্যদিকে আফগানিস্তানই বা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে যায়। আবু নাইম, ৭১।